5 তারিখ অনেক কাঙ্ক্ষিত একটা সময় ছিল বাংলাদেশের জন্য, বাংলাদেশের আপামর জনগণের জন্য। সেই 5 তারিখের পরে বাংলাদেশের মানুষ যতটা খুশি হয়েছিল, আমাদের পাশের দেশ ততটাই কষ্টে ছিল। কেন আমরা জানি না, অথচ আমরা তাদেরকে বন্ধুর পর্যায়ে ফেলি, যদিও আমাদের সবসময় শোষণের প্রক্রিয়া তাদের হাতে থাকে। তো যেটাই হোক না কেন, তারা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। এখন আমার দেশে অনেক টানাপোড়েন আছে, অনেক সমস্যা আছে, কিন্তু এটা সত্যি যে আপনার যে কোনো রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের যে কোনো বিরোধে জাতীয় ঐক্যের বিকল্প কিছু হতে পারে না। সে যে সরকারি থাকুক, যেমন সরকারি থাকুক, বাংলাদেশের সভরেন্টি এটা আমার, আপনার, ওনার, সবার। এই সভরেন্টির মধ্যে সার্বভৌমত্বে আঘাত যারাই হানবে, তখন এক হওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা আর কোনোভাবেই থাকে না। যে জাতি, যে গোষ্ঠী এর মধ্যে ডিভাইডেশন করবে, তার মতো বোধহয় নিগৃহীত জাতি পৃথিবীতে আর হতে পারে না। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সেই হিসেবে আমি মনে করি যে এই ক্রাইসিস মোমেন্টে তারা যে কাজগুলো করছে, যেমন ধরেন আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে বাংলাদেশে যারা বাস করছে প্রকৃত ঘটনাটা কি ছিল। প্রকৃত ঘটনা একজন মানুষ রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছেন, সেটা সাধারণ মানুষের আওতায় যে মামলা, যেভাবে তাকে জেলে যেতে হয়, উনিও সেইভাবেই গিয়েছেন, এর ব্যত্যয় ঘটেনি। তাহলে তাকে শুধুমাত্র সংখ্যালঘিষ্ঠ হিসেবে তো স্পেশাল কোনো ক্ষমা হতে পারে না। এখানে আমি হলেও যা হতো সে হলেও তাই হয়েছে, বেশি তো কিছু হয় নাই। এমন না যে তাকে মেরে ফেলেছে, তাকে মারধর করা হয়েছে। যদিও পাশের দেশের, আমাদের ভারতের দ্য হিন্দু ইকোনমিক্স টাইমস, ফার্স্ট পোস্ট, রিপাবলিক, আপনার ওপি ইন্ডিয়া, রয়টার্সের মতো পত্রিকাগুলো এই নিয়ে অনেক রকম প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করেছে, যেটা অত বড় একটা দেশের জন্য এই ধরনের কথা বাংলাদেশের মতো একটা দেশের জন্য বলাটা একদমই সমীচীন না। বাংলাদেশের সাংবাদিকরা কিন্তু ওই জায়গায় চিন্তা করলে একদম নীরব, স্বাভাবিক। তারা অবউন্নয়নের যত তথ্য ছাপে, ওই তুলনায় কিন্তু এই তথ্যগুলো ওইভাবে তারা ছাপে না। এটা একটা স্বাভাবিক জীবনের মতো করে নিয়েছে। কিন্তু আমাদের পাশের দেশ, যারা আমাদের সাথে পায়ে পা দিয়ে যুদ্ধ করতে বাধাতে চাচ্ছে, তারা কিন্তু এটা মনে করে না। তারা ইতিমধ্যে আপনার দেখেন যে আমাদের আগরতলার যে আমাদের আপনার রাষ্ট্রদূত, সহকারী রাষ্ট্রদূত যিনি ছিলেন, তাকে যেভাবে আঘাত করেছেন এবং ওখানে আমাদের পতাকাকে যেভাবে অপমান করেছেন, সেটা আসলে আরেকটা দেশের কাছে এটা কোনোভাবেই আশা করা যায় নাই, কোনোভাবেই না। এটা আন্তর্জাতিক আইনের মধ্যেও পড়ে না, এরকম জঘন্যতর অবস্থায় পড়েছে। এখন আমি মনে করি প্রতিবেশীকে, আর যাই হোক না কেন, প্রতিবেশীকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি না। তারা প্রতিবেশী থাকবে, এটাই স্বাভাবিক। এবং যতটা ঠান্ডা মাথায়, যেমন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, উনি বলেছেন উস্কানিতে পানি দিয়ে সংযম দেখানোর আহ্বান উনি জানিয়েছেন। এই যে সংযম দেখানোর মাধ্যমে আমরা আমাদের নীতিতে আবার অটল থাকবো, নীতির জায়গায় কিন্তু আমরা অবশ্যই আপোষ করব না। এখানে আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের ঠান্ডা মাথায় যেভাবে আপনার আলিফ হত্যায় এই উস্কানির মধ্যে কিন্তু আমাদের একজন সরকারি উকিলকে সেই কোর্ট এরিয়ায়, আদালত পাড়ায় তাকে যেভাবে হত্যা করা হলো, তারপরেও কিন্তু বাংলাদেশের মুসলিমরা, বিশেষ করে চট্টগ্রামের মুসলিমরা যারা জানাজায় আসছিল, তারা কিন্তু অনেক সংযম দেখিয়েছে। এত সংযম মনে হয় যে কেউ দেখাতে পারে না।